গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। তো দেখো, এদিকে আমি শাড়ি পরে নিয়েছি আর এখন রেডি হব গাইস। তো এখন টাইম হয়ে গিয়েছে 8:30 আর 9:30 10টার মধ্যে যাব, মানে প্রিন্সের বাবা আসবে তারপরে যাব। তো এখানে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি। আর আজকে কোথায় যাচ্ছি বলে দিই তোমাদেরকে, মানে মায়াপুর যে প্রিন্সের বাবার বন্ধুদের সাথে সবারই সাথে গিয়েছিলাম। তো ওখানে একটা দাদা আছে, রনুদা, বন্ধু হবে প্রিন্সের বাবার। তো কালকে রাত্রেবেলা এসে বলে গিয়েছিল নারায়ণ পুজো আছে বাড়িতে, তো পুজো কীর্তন সব কিছু তো বলে গিয়েছে। আর আমি কিন্তু এবার প্রথম যাচ্ছি ওদের বাড়িতে, আগে দেখিনি কোনো দিনও। তো চলো এখন রেডি হয়ে নিই তাড়াহুড়ো করে, আর তারপরে প্রিন্সকে রেডি করব, তারপরে একসাথে যাচ্ছি ওদের বাড়িতে আজকে ফার্স্ট। তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না গাইজ, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এটা শাড়ি আমি অনেক দিন পরে পরলাম, মানে তোমরা মানে একটা ব্লগে শুধু দেখেছো শুধু সরস্বতী পুজোর। তো 2-3 বছর থেকে আমার পরা হয়নি এই শাড়িটা, আমাকে দিয়েছিল মা, ছোট মা, চয়নের মা। তো আজকে পরলাম এই শাড়িটা, কিন্তু আমার খুবই খুবই ভালো লাগে গাইস, খুবই সুন্দর লাগে। তো কীরকম লাগছে শাড়িটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমি তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিই, তারপরে যাবো, সবাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। এইদিকে বিছানার চাদর পাতা নেই, মানে 2 দিন হলো আমি ঘর ছেড়েছি, পরিষ্কার করেছি, সব কিছু তুলে রেখেছি গাইস। এই গরমের মধ্যে গাইস শাড়ি পরা মাথা খারাপ হয়ে গিয়েছে আমার, তবুও এটা শাড়ি হালকা তার জন্য পরলাম। তো চলো এখন রেডি হয়ে নিই। তো দেখো গাইস, আমার চুলটা ঠিক করা কমপ্লিট হলো। কি আর করবো, এত গরম পড়ছে, তার মধ্যে আমার শাড়ি পরা, তবুও আমি হালকা শাড়িটা পরলাম আজকে, মানে প্রচণ্ড গরম গাইস। তো খোপা করে নিয়েছি আমি চুলটা, মানে ছাড়া যাবে না, খুবই গরম পড়ছে একদম। চলো এখন খোপা করে রেডি হয়ে নি গাইস। তো বাড়িতে যেরকম আমি রেডি হই ঠিক সেরকমভাবে একটু রেডি হবো, মানে সেরকম কিছু না, পুজোতে যাচ্ছে একটু গাইস, তো হালকা পাতলা করেই রেডি হবো। আর অতিরিক্ত গরম, তো দেখো আমার মেকআপ কমপ্লিট গাইস, শুধু দুটো জিনিস দিলাম, পরে একটু শুধু কাজলটা দিয়ে নেব আর হালকা একটু লিপস্টিক, প্লাস কমপ্লিট হয়ে যাবে মেকআপ। আমি বেশি মেকআপ করতে পছন্দ করি না। তো জিনিসগুলো খুঁজতে হচ্ছে গাইস, খুবই একদম ঝামেলা হচ্ছে, তার জন্য ভিডিওটা আটকে আটকে রেখে করছি। কাজলটা কমপ্লিট,
হওয়া কমপ্লিট। আর এখন একটা ঠিক করে নিই শুধু। তো দেখো আমার সিম্পলভাবে রেডি হওয়া কমপ্লিট হয়ে গেল। ভাবছি মালা করবো কিনা, প্রচণ্ড গরম করছে গাইস, বাপরে। তো দেখো সিম্পল করে একটা করে চুড়ি পরে নিলাম শুধু। এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট। তারপরে জানাবে গাইস কিরকম লাগছে। তো চলো এখন প্রিন্সকে রেডি করে নিই, তারপরে মা রেডি হবে। তো আমরা 4 জনে যাচ্ছি, প্রিন্সের বাবা, আমি আর প্রিন্স, আমার। আমার রেডি হওয়া কমপ্লিট, এখন নিচে যাচ্ছি, প্রিন্সকে রেডি করবো, তারপরে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা গাইস। এদিকে আমাদের প্রিন্সও রেডি আর আমিও রেডি হয়ে গিয়েছি। প্রিন্সকে কত কিউট লাগছে না বাবা? ভালো লাগছে না তোমাকে দেখতে? তো গাইস তোমরা কমেন্ট করে জানাবে আমাকে আর প্রিন্সকে কীরকম লাগছে। আর আমরা এখন প্রিন্সের বাবার জন্য ওয়েট করছি। তো ও আসলে পরেই তারপরে আমরা রেডি হয়ে তো গেছি, ও রেডি হওয়ালে আমরা বেরোবো। তো গাইস দেখো এদিকে আমাদের সবারই রেডি হওয়ার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা টোটোতে যাচ্ছি। তো এখন টাইম হয়েছে রাত্রি 10টা। গাইস আমাদের বাড়ি থেকে কিন্তু দাদাদের বাড়িটা খুবই কাছে, মানে 4-5 মিনিটের রাস্তা। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি এখন, এটা রাস্তাতে অনেক দিন পরে আসলাম গাইস। তো দেখো রাস্তাটা খুব সুন্দর, কিন্তু একদম জমি জমা আছে, একদম দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এতটা রাত্রেবেলা মানে কোনোদিনও এই রাস্তাটাতে আসেনি। মা প্রিন্সের বাবা এরা গল্প করতে করতে যাচ্ছিল যে ছোটোবেলা দাদু বাড়ি যেত এই রাস্তাটা দিয়েই। তো দাদুর বাড়িও তো কাছেই, মানে আমার মামা শ্বশুরের বাড়িও, তো এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতো। তো দেখো তারপরে এদিকে এখন বাইরেটা দেখালাম না তোমাদেরকে। তো দাদাদের বাড়িতে এখন আমরা পৌঁছে গিয়েছি। তোমাদেরকে যে বললাম গাইস খুবই কাছে দাদাদের বাড়ি, তো 4-5 মিনিট লাগলো। আর এসে নিয়েই তো প্রথমে বসে পড়েছি। আর এখানে দিদিদের সাথে মানে মায়াপুর থেকে এসে প্রথম দেখা করলাম, তো খুব ভালো লাগছিল। দিদি তো খালি শুধু ভিডিওটা অন করতে করতেই বলছে হাই গাইস। আর এদিকে দেখো আরেকটা দিদি ভাই, তো সবাই মিলে এখানে খুবই গল্প সল্প হলো অনেকক্ষণ থেকেই। তারপরে এদিকে দেখো গাইস অনেক দিন পরে বিড়ালটার সাথে দেখা হলো, পুচকু। তো আমি তো ভাবছিলাম যে কত বড় যে হয়েছে, আর খুবই দেখতে ইচ্ছে করছিল, এতদিন পরে দেখছি। আর প্রিন্সও শুধু বলছে যে বিড়ালের বাড়ি যাব সকাল থেকে, এর নাম আমি বিড়াল রেখেছি, খুবই কিউট দেখো। তো ওর শরীরটা খারাপ ছিল, তার জন্য একটু হাসছিল কম, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিল, তার জন্য একটু মুডটা অফ ছিল গাইস। তো এদিকে দেখো যেই দাদাটার বাড়িতে এসেছি আমরা, রানু মণ্ডল, রনুদা করে ডাকি, রানু বলে নাম নাকি, তো রানু মণ্ডল বলছি আমি। তো এখানে দেখো দাদার সাথে দেখা হলো। তারপরে এদিকে প্রিন্স আর পুচকু বিড়ালটা, মানে দুজনে কি সুন্দর গল্প করছিল দুজনে। তারপরে গলা মিললো আবার। তো ভাইকে আদর করো, এতদিন পরে দেখা হলো। পরে এদিকে দেখো গাইস, মানে আমরা যতগুলো একসাথে গিয়েছিলাম মায়াপুর বাবাধাম, তো সবাই এখানে আছি দেখো, দাদা তারপরে দীপঙ্কর সবাই। তো এখানে গল্প সল্প হচ্ছিল এতদিন পরে। তো প্রচণ্ড গরম ছিল গাইস, কি বলবো, আর যত বলবো তত কম হবে। তারপরে এখানে আমাদেরকে দিয়েছিল মাজা, খেতে চাচ্ছিলাম না, মানে খুবই খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবছিলাম যে একবারেই ভাত খাবো। তো একটু করে মাজা খেলাম, তারপরে বাইরে এসেছি এখন বাড়িতে। তো দেখো কীর্তন শেষ হয়ে গিয়েছিল রাত্রি 10:30টার সময়। আর তারপরে দেখো গাইস এদিকে এখন আমরা খেতে বসে পড়েছি। তো ফার্স্ট ব্যাচ উঠেছিল খেয়ে দিয়ে, তারপরে সেকেন্ড ব্যাচে আমরা বসেছিলাম। তো এখানে সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি। আর দেখো আমি দিদি ভাইয়ের কাছে বসেছি। তো পুজোর তো সব কিছু নিরামিষ খাওয়া দাওয়া, আর এদিকে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো গাইস। তারপরে এখানে এসেছি, এখানে একটা নিচে দেখো মিষ্টি কুমড়ো ধরেছে। আর এখানে এসেছিলাম আমরা খাওয়া দাওয়ার পরে কলে হাত ধুতে। তো এখানে আমাদের হাত ধোয়া হলো। তারপরে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। পুজো হয়েছিল, তো ঠাকুর ঘরে দেখো দাদাদের মানে বারের পুজো হয়েছিল, আর নারায়ণ পুজো হয়েছিল মনে হয়। আর তারপরে দাদাদের নতুন বাড়ি দিচ্ছে এদিকে, তো একটু দেখলাম, ভিতরে গেলাম না রাত্রেবেলা। তারপরে এখানে এখন দিদিদের সাথে সবারই সাথে দেখা করে এখন বাড়িতে যাব গাইস। তো দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি দিদিদের বাড়িটা, যে রুমটাতে আমরা ছিলাম। দেখো এই রুমটা নারিকেলের গাছটার কাছে।
তো চলো এখন যাচ্ছি বাড়িতে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, বাই।